এই জামাটির কথা আমি কি বলবো, বাসায়ও কুল পাচ্ছি না। কারণ এই জামাটি যে এত পরিমাণ ভাইরাল হয়েছে, আমাকে সবাই কমেন্ট করে যে ভাই, আপনি যদি এই জামাটা কাটিং ও সেলাই করে ভিডিও আপলোড দিতেন, তাহলে আমি আমার বাচ্চার জন্য এই জামাটি তৈরি করতে পারতাম। অল্প কাপড় দিয়া কিভাবে এত বেশি ঘেরের একটি জামা তৈরি করা যায়, সেই বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওটি বানিয়েছি। আমি এত সহজ করে এই ভিডিওটি বানিয়েছি, নতুনদের জন্য একদম সহজ নিয়মে এই কাজটা শেখানো হয়েছে। যারা নতুন আছেন কিংবা যারা পুরাতন, এই জামাটি তৈরি করে নিতে পারবেন। এখানে এক কালারের কাপড়, লাল কাপড় নিতে হবে আমাদের 2 গজ পরিমাণ, প্রিন্টের কাপড় নিতে হবে আমাদের 3 গজ পরিমাণ। তো প্রথমে আমাদের লাল কাপড়ের এক মাথা থেকে আমরা একটা দাগ দিয়ে এইভাবে দাগ অনুযায়ী কাপড়টা কেটে দিব। আমি আপনাকে বলে রাখতেছি, এই জামাটি কিন্তু আমি 6 বছর মেয়েদের জন্য তৈরি করব। তো দেখেন, প্রথমে আমরা 6 ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নিব। দেখেন, 6 ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নেওয়ার পর এই কাপড়টার মাপে আমাদের টোটালে 9টা কাপড় কেটে নিতে হবে। যদি আপনারা 7 বছর মেয়েদের জন্য তৈরি করতে চান তাহলে 7 ইঞ্চি পরিমাণ নেবেন, বা 8 বছর জন্য তৈরি করতে চান তাহলে 8 ইঞ্চি পরিমাণ নেবেন। যেহেতু আমি 6 বছর মেয়েদের জন্য তৈরি করব, 6 ইঞ্চি পরিমাণ 9টা কাপড় কেটে নেওয়ার পর প্রথমে 2টা কাপড় নিব, নিয়ে ফিন মেরে দিব, এবং 3টা কাপড় নিব, তারপরে ফিন মেরে দিব, তারপরে 4টা কাপড় নিব, তারপরে এইভাবে ফিন মেরে দিব। তারপরে আমাদের প্রিন্টের কাপড় নিতে হবে। একটু ভালো করে খেয়াল করলেই কিন্তু কাজটা আপনি সহজেই বুঝতে পারবেন। আমি প্রিন্টের কাপড়টা লম্বা নিব 6.5 ইঞ্চি পরিমাণ, কারণ প্রিন্টের কাপড়টা আমাদের একেবারে নিচে হবে। নিচে কিন্তু আধা ইঞ্চি পরিমাণ ভাঁজ করার জন্য লাগবে, এর জন্য আমি আধা ইঞ্চি পরিমাণ বেশি নিলাম। দেখেন, আমি এখান থেকে 6টা কাপড় নিলাম প্রিন্টের। তো দেখেন, প্রথমে আমরা লাল কাপড় নিব 2টা, তারপরে নিব 3টা, তারপরে নিব 4টা, এবং প্রিন্টের কাপড় নিতে হবে আমাদের 6টা। একটু কথাগুলো ভালো করে খেয়াল করলে কিন্তু কাজটা আপনি শিখে নিতে পারবেন। তো প্রথমে আমরা 2টা কাপড় নিব। তো 2টা কাপড়, একটা কাপড়ের উপরে আমাদের একটা কাপড় এইভাবে বসায় দিয়ে লম্বা বিলে কিন্তু জোড়া দিতে হবে। তারপরে যে কোনো এক পাশে আমাদের একটি মেশিন সুই দিয়ে আমাদের ঘন করে কুচি দিতে হবে। এটা কিন্তু আমাদের জামার একেবারে উপরের পার্ট। হ্যাঁ, এরপর আমাদের 3টা পার্ট নিতে হবে, তাও 6 ইঞ্চি পরিমাণ। একটা পার্টের উপরে আমাদের একটা পার্ট বসায় দিয়া লম্বা করে দিতে হবে। দেখেন, লম্বা করে দিয়েছি। যে কোনো এক পাশে আমাদের একটি মেশিন সুই দিয়ে ছোট করে কুচি দিতে হবে। কুচি দেওয়া হয়ে গেছে। প্রথমে আমরা যে 2টা পার্ট নিয়েছি, ওই 2টা পার্টের উপরে আমাদের এই 3টা পার্ট বসায় দিতে হবে। বসায় দিয়ে একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সেলাই করে দিতে হবে। দেখেন, আমরা সেলাই করে দিয়েছি। এখন আমাদের 4টা কাপড় নিতে হবে। যে 4টা কাপড় আমি ফিন মেরে নিয়েছি, ওই 4টা কাপড় নিলাম। নেওয়ার পরে একটার উপরে আমাদের একটা বসায় দিয়ে আমাদের সেলাই করে লম্বা করে দিতে হবে। কথাগুলো কিন্তু ভালো করে শুনলে আপনারা বুঝতে পারবেন। সেলাই করে লম্বা করে দিয়েছি। এবার যে কোনো এক পাশে আমাদের পাতলা পাতলা করে মেশিন সুই দিয়ে কুচি দিব। দেখেন, কুচি দেওয়া হয়ে গেছে। এবার আমাদের যে 3টা পার্ট নিয়েছি, ওই 3টা পার্টের উপরে আমাদের এই লাস্টে যে 4টা পার্ট নিয়েছি, এই 4টা পার্ট কুচি দেওয়ার পর এই 3টা পার্টের উপরে বসায় দিয়ে আমাদের একটা সেলাই টেনে দিতে হবে। দেখেন, আমরা কিন্তু সেলাইটা টেনে দিয়েছি। এবার আমাদের 6.5 ইঞ্চি পরিমাণ প্রিন্টের কাপড় নিলাম। কয়টা? 6টা। এই 6টা কাপড় নেওয়ার পর একটা পাড়ের উপরে আমাদের একটা ফাট এইভাবে বসায় দিতে হবে। দেখেন, একটা ফাটের উপরে আমাদের একটা ফাট এইভাবে বসায় দিলাম। বসায় দেওয়ার পর কিন্তু আমরা জোড়া দিয়ে প্রত্যেকটা ফাট লম্বা করে দিয়েছি। যে কোনো এক পাশে কাপড়টাকে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করে দিব, অন্য পাশে আমরা মেশিন সুই দিয়ে কুচি দিব। এরপর আমাদের যে 4টা কাপড়, মানে লাল কাপড় একদম নিচের, ওইটার উপরে বসায় দিতে হবে। বসায় দিয়ে কিন্তু আমাদের সেলাই করে দিতে হবে। এরপর আমাদের বাহুর দিকে এসে একটা চাপ সেলাই বসায় দিতে হবে। এখন আমাদের যেটা করতে হবে, 3 ইঞ্চি পরিমাণ আমাদের প্রিন্টের কাপড় নিতে হবে। দেখেন, 3 ইঞ্চি পরিমাণ লম্বা আমাদের প্রিন্টের কাপড় নিতে হবে। কয়টা? 6 থেকে 7টা। আপনারা চাইলে 6টা নিতেও পারেন, বাট চাইলে 7টাও নিতে পারেন। তো আমি 7টা কাপড় নিলাম। নেওয়ার পর একটার সাথে একটা জোড়া দিয়ে লম্বা করলাম। অন্য পাশে যে কোনো এক পাশে একটি চিকন করে সেলাই করে দিব। অন্য পাশে মেশিন সুই দিয়ে কুচি দিব। কুচি দেওয়া হয়ে গেছে। দেখেন, আমাদের একেবারে উপরের ফাড়ে, একটু ভালো করে ভিডিওর দিকে লক্ষ্য করেন আর আমার কথাগুলো শোনেন, তাহলে কিন্তু সহজেই আপনি কাজটা শিখে নিতে পারবেন। দেখেন, আমরা কিন্তু এই কুচির কাপড়টা উপর দিকে বসাই দিয়ে এইভাবে সেলাই করে দিলাম। সেলাই করে দেওয়ার পর আমাদের যেই দিকে চিকন করে ভাঁজ করে দিয়েছি, এই দিকটা আমাদের নিচের দিকে নিয়ে আসতে হবে। একেবারে উপরে আমাদের একটি চাপ সেলাই বসাই দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। দেখেন, আমি চাপ সেলাইটা দিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে, নিচের পাড়ে মানে সমান মাঝখানে কিন্তু আমাদের আরো একটা জোড়া আছে। ওই জোড়াটার উপরে আমাদের এই প্রিন্টের কাপড়টা বসায় দিয়ে একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সেলাই করে দিব। দেখেন, আমাদের কিন্তু সেলাই করে দিয়েছি। সেলাই করে দেওয়ার পর আমাদের অবশ্যই ভাও দিকে এসে চাপ সেলাই বসায় দিতে হবে। তো এইভাবে কিন্তু জামার নিচের ঘের তৈরি করে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে এই জামাটির নিচের ঘের তৈরি করতে হয়। আমি প্রথমে জামার নিচের পার্ট তৈরি করে দেখাইছি, কারণ আমি আপনাদেরকে চাই সহজ ভাবে বোঝানোর জন্য।
সহজভাবে বোঝানোর জন্য জামার নিচের পার্ট আমি প্রথমে তৈরি করলাম। এরপর আমাদের এই সাইড মানে একটা পার্টের উপরে একটা পার্ট বসাই দিয়ে আমাদের এই সাইড সেলাই করে দিতে হবে, অর্থাৎ এটাকে আমাদের গোল করে নিতে হবে। দেখেন একটা পাড়ের উপরে একটা ফাট বসাই দিয়ে আমাদের এই সাইড সেলাই করে দিয়েছি এবং আমাদের কিন্তু এটা গোল হয়ে গেছে। দেখেন 6 বছর বাচ্চার জন্য কতখানি ঘের হয়েছে আপনারা বুঝতে পারতেছেন। আপনারা চাইলে এরকম ঘের দিয়ে তৈরি করতে পারেন। এরপর জামার উপরে ফাট তৈরি করার জন্য আমাদের উপরে ফাট তৈরি করার জন্য কাপড়টাকে প্রথমে আমরা 2 পার্ট ভাঁজ করে দেওয়ার পর একেবারে উপরে একটা দাগ এইভাবে টেনে দিব। এরপর এখান থেকে আমাদের 12.5 ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিতে হবে। দেখেন এখানে আমাদের 5.5 ইঞ্চি পরিমাণ শোল্ডার একটা দাগ দিব। উপর থেকে নিচের দিকে 4.5 ইঞ্চি নিচে একটা দাগ দিব। এরপর বডির ফাঁসে আমাদের দাগটা এইভাবে টেনে দিতে হবে। এখানে উপরে আমরা বডি দিয়েছি 32 4 ভাগ করলে 8 ইঞ্চি হবে, নিচে আমরা 7.5 রেখেছি। তো দেখেন আমরা আরমোলির দাগটা এইভাবে দিয়ে দিব। এবার আমরা এই দাগ অনুযায়ী 2টা ফাট কাটিং করে নিব। সামনের ফাট পিছনের ফাট কিন্তু আমি কাটিং করে নিলাম একসাথে। আপনারা কিন্তু অবশ্যই একসাথে 2টা ফাট কাটিং করে নিবেন। দেখেন আমরা প্রথমে পিছনের গলাটা কাটিং করব। পিছনের গলাটা কাটিং করে নেওয়ার জন্য আমাদের গলার পাশে 2 ইঞ্চি পরিমাণ, গলার লম্বা 3 ইঞ্চি পরিমাণ দাগ দিতে হবে। এইটার মধ্যে আমরা কিন্তু গোল গলা দাগ দিব। আপনি চাইলে পিছনের গলাটাও ডিজাইন করে দিতে পারেন। দেখেন পিছনের গলাটা কিন্তু আমি গোল গলা কাটিং করে নিয়েছি। এবার আমাদের সামনের গলাটার পাশে আমরা 2 ইঞ্চি পরিমাণ দাগ দিব এবং লম্বা আমরা 8.5 ইঞ্চি পরিমাণ দাগ দিব। এটার মধ্যে আমরা ফান গলা দাগ দিয়ে দিব। দেখেন একটু ভালো করে দেখেন, আমরা কিন্তু ফান গলা দাগ দিলাম। এবার এই দাগ অনুযায়ী আমরা ফান গলাটা কাটিং করে দিলাম। তো দেখেন আমাদের সামনের ফাট পিছনের ফাট 2টা ফাট আমরা কাটিং করে নিয়েছি এবং 2টা গলাও আমরা কাটিং করে নিয়েছি। এবার এখান থেকে কাপড়টাকে ডাবল ভাঁজ করে 10 ইঞ্চি পরিমাণ প্রথমে আমরা একটা লম্বা দাগ দিব। এরপর একেবারে উপর থেকে নিচের দিকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দিব। হাতার মুখে আমাদের 4.5 ইঞ্চি একটা দাগ দিব। উপরে আমাদের 7 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে দাগ দিব। এবার এই দাগ অনুযায়ী আমরা 2টা হাতা একসাথে কাটিং করে দিব। দেখেন আমরা কিন্তু 2টা হাতা একসাথে কাটিং করে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে 2টা হাতা একসাথে কাটিং করে দিবেন। এরপর এই যে কাপড়টার মাথা দিয়ে আমাদের এটা এইভাবে ভাঁজ করে আমাদের হাতাটা বসায় দিতে হবে। এরপর বসায় দেওয়ার পর আমার হাতার মাথায় এইভাবে রাউন্ড করে কাটিং করে দিতে হবে। এখানে আমাদের 4 ইঞ্চি পরিমাণ হাতার উপরে যে ডিজাইনটা ছিল এই পাটটা নেওয়ার জন্য দেখেন আমি এই পাটটা কাটিং করে নিয়েছি। হাতার মাথায় কুচি দেওয়ার জন্য 4 ইঞ্চি পরিমাণ লম্বা 2টা কাপড় নিতে হবে। দেখেন 4 ইঞ্চি পরিমাণ লম্বা আমরা 2টা কাপড় নিয়েছি। তো দেখেন আমাদের জামাটার উপরের পার্ট কাটিং করা হয়ে গেছে। এবার এই কাপড়টা যে বাইরেছে এই কাপড়টা থেকে কিন্তু আমরা কি করব, প্রথমে আমরা সামনের গলার পট্টির যে ভিতরে যে কাপড়টা থাকবে এই কাপড়টা আমরা কাটিং করে নিব। দেখেন আমরা এই যে এই কাপড়টার উপরে আমাদের সামনের গলাটা এইভাবে বিছিয়ে নিব। এইভাবে বিছিয়ে নেওয়ার পরে আমাদের এই ভিতরে মানে পট্টির কাপড়টা কিন্তু কাটিং করে নিলাম। দেখেন আমরা কিন্তু পট্টির কাপড়টাকে কাটিং করে নেওয়ার পর অবশিষ্ট যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমরা পিছনের গলাটা কাটিং করব। একটু ভালো করে দেখলেই কিন্তু কাজটা আপনি সহজে শিখে নিতে পারবেন। আমি মাত্র 6 বছর মেয়েদের জন্য জামাটি তৈরি করব। আপনারা এই জামাটি কত বছর মেয়েদের জন্য তৈরি করবেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার দেখেন আমরা পিছনের গলাটা প্রথমে তৈরি করব। এর জন্য পট্টির কাপড়ের সাইডগুলো আমরা এইভাবে ভাঁজ করে সেলাই করে দিব। সেলাই করে দেওয়া হয়ে গেছে। আমাদের পিছনের গলাটার উপরে আমাদের এই পট্টির কাপড়টাকে বসায় দিতে হবে। দেখেন বসায় দিয়ে এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব। এরপর ভিতরে আমরা এইভাবে কেটে কেটে দিব। বাউ দিকে এসে আমাদের অবশ্যই একটি সাপ সেলাই বসায় দিতে হবে। এরপর এই কাপড়টাকে আমাদের উল্টো দিকে এইভাবে ভাঁজ করে দিতে হবে। একটু ভালো করে যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা কাজটা শিখতে পারবেন না। এরপর একটা কাপড় নিতে হবে 3 ইঞ্চি পরিমাণ চওড়া। তো এই কাপড়টাকে 2 পাটে ভাঁজ করে সমান মাঝখানে আমাদের কুচি দিতে হবে। দেখেন 2 পাটে ভাঁজ করে আমরা কানি দিয়ে সেলাই করবো এবং একটা কুচি বসায় দিব। তো কুচিগুলো আমরা এমন ভাবে দিব যেন কুচিগুলো ঘন হয়। মাঝখান দিয়ে কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা এই কুচির 2 মাথা আমরা ডাবল ভাঁজে ভাঁজ করে সেলাই করে দিব। একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু আপনি সহজেই কাজটা শিখে নিতে পারবেন। দেখেন আমি এবার সামনের গলাটার পট্টির কাপড়ের সাইড এখান থেকে ভাঁজ করে সেলাই করে দিব। দেখেন এখান থেকে ভাঁজ করে সেলাই করে দিয়েছি। তো যেই কুচির কাপড় 2টা নিয়েছি এই 2টা কুচির কাপড় আমরা 2 পাশে রাখবো। এইভাবে রাখার পরে আমি একটু ভালো করে দেখাই, কারণ চলে গেছে এই জন্য এই মেশিন চলে আসলাম। আমরা কুচির কাপড়টা ভিতরে রাখবো এবং গলার পট্টির কাপড়টা উপরে রাখবো এবং আমাদের মেইন পার্টটা কিন্তু নিচে রাখতে হবে। হ্যাঁ, এইভাবে রাখার পরে আমাদের এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সেলাই করে দিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এরপর দেখেন এই পাশেও কিন্তু আমাদের একই নিয়মে এই যে কুচি দিয়েছি এই কুচির কাপড়টা এখানে রেখে আমাদের এটা সেলাই করে দিতে হবে। তো এইভাবে সেলাই করে দেওয়ার পর আমাদের যে ফোরটির কাপড়টা নিয়েছি এই ফোরটির কাপড়টার উপরে আমাদের সাপ সেলাই দিতে হবে। দেখেন আমি কিন্তু এই ফোরটির কাপড়ের উপরে একটি সাপ সেলাই দিলাম। এবার উল্টো দিকে আসবো।
উল্টো দিকে আসার পর এই যে ফটির কাপড়টা আছে, এই ফটির কাপড়টার উপরে কিন্তু আমাদের সেলাই করতে হবে। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমি জানতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলো কোন কোন জায়গা থেকে দেখেন। আমি চাই সারা বাংলাদেশের মানুষ যেন আমার ভিডিও দেখে, ভিডিও দেখার পর যেন কাজগুলো শিখতে পারে। দেখেন, আমরা কিন্তু সামনের গলাটা তৈরি করে নিয়েছি। এবার পিছনের গলাটার উপরে আমাদের সামনের গলাটা বসায় দিতে হবে। এইভাবে বসায় দেওয়ানোর পরে আমাদের দেখেন, একটু ভালো করে দেখেন, শোল্ডার সেলাই করে দিব। তো দেখেন শোল্ডারটা কিভাবে সেলাই করব। প্রথমে গলার যে ফটির কাপড়টা, এই কাপড়টার উপর দিয়ে সেলাই করব, তারপরে এই কাপড়টাকে আমাদের ভাঁজ করে সেলাই করতে হবে। আপনারা যদি ভিডিওর দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে আমার কথা থেকে ভালো বুঝতে পারবেন আমার ভিডিও দেখে। দেখেন দোনো পাশের শোল্ডার কিন্তু আমি লাগাই দিয়েছি। এবার পিছনের পাড়ে উল্টো দিকে এসে আমাদের যে ফটির কাপড়টা আছে, এই ফটির কাপড়টার উপরে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে সেলাই করে দিতে হবে। দেখেন আমাদের কিন্তু সেলাই করে দিয়েছি। এবার এখান থেকে আমাদের একটা লাল কাপড় নিতে হবে। এই লাল কাপড়টাকে আমরা দুই ফাটে ভাঁজ করে দিব। দেখেন আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু নিবে, আমি মাপটা বলবো না, যতটুকু আপনার প্রয়োজন হয় অতটুকু নিবেন। এরপর সামনের গলাটার নিচে আমাদের এই লাল কাপড়টাকে বসাইতে হবে এবং উপরে থেকে আমাদের 4 ইঞ্চি নিচে রাখ দিতে হবে। টোটাল আমাদের সামনের গলাটা লম্বা হবে 4 ইঞ্চি পরিমাণ। এরপর লাল কাপড়টা নিচে রেখে আমাদের ওই প্রিন্টের কাপড়ের উপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সেলাই করে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে আপনারা এই জামাটার গলা তৈরি করবেন। দেখেন লাল কাপড়টার উপরে কিন্তু এইভাবে সেলাই করে দিতে হবে এবং কানি দিয়ে কিন্তু আরেকটা সেলাই করতে হবে। তো দেখেন আমাদের গলাটা তৈরি করা হয়ে গেছে, সামনের গলা এবং পিছনের গলা। উল্টো দিকে আসার পর এই কাপড়টাকে আমাদের এইভাবে কেটে দিতে হবে। দেখেন আমাদের এইভাবে কেটে দিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই এইভাবে কেটে দিবেন। এরপর আমি আপনাদেরকে হাতা তৈরি করে দেখাবো। দেখেন এখানে দুইটা হাতা, একটা হাতা আমি নিব। একটা হাতা তৈরি করে দেখাইলে কিন্তু দোনোটা হাতা আপনারা তৈরি করতে পারবেন। হাতার মাথায় যে 4 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, যে কোনো এক সাইডে ভাঁজ করে সেলাই করে দিলাম। অন্য পাশে আমরা মেশিন সুই দিয়ে বড় বড় করে কুচি দিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু কুচিটা দিয়ে দিয়েছি। কুচিটা দেওয়ার পর হাতার উপরে আমাদের এই কুচির কাপড়টা এইভাবে বসায় দিলাম। এইভাবে বসায় দেওয়ানোর পরে আমরা সেলাই করে দিব। এরপর বাউ দিকে এসে আমাদের অবশ্যই একটা সাপ সেলাই বসায় দিতে হবে। এরপর যেই দিকে আমরা রাউন্ড করে ছোট পাটা নিয়েছিলাম, মানে 4 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছিলাম, ওই পাট যেদিকে রাউন্ড করে কাটিং করেছি ওইদিকে কিন্তু চিকন করে ভাঁজ করে সেলাই করব। এরপর হাতার উপরে দেখেন, একটু ভালো করে দেখেন, হাতাটার উপরে আমরা কিন্তু এই কুচির কাপড়টা বসায় দিলাম, সমান মাঝখানে কয়টা কুচি দিয়ে দিলাম। তো দুইটা হাতা কিন্তু আমাদের একই নিয়মে তৈরি করতে হবে। আমি আপনাদেরকে একটা হাতা তৈরি করে দেখাইলাম। তো দেখেন আমাদের হাতাটা যখন তৈরি করা হয়ে যাবে তখন আমাদের যেটা করতে হবে, আমাদের অবশ্যই সামনের পাট পেছনের পাটের উপরে হাতার মোড়াটা এইভাবে বসাই দিয়ে আমাদের সেলাই করে দিতে হবে। সেলাই করে দেওয়ার পর বাউ দিকে এসে আমাদের অবশ্যই সাপ সেলাই করতে হবে। দুইটা হাতায় কিন্তু আপনারা একই নিয়মে লাগাবেন। দেখেন আমি কিন্তু এই হাতাটা যেইভাবে লাগাইছি, এই পাশের হাতাটাকেও আপনারা একই নিয়মে লাগাবেন। এরপর আমরা জামার উপরের পাড়ের সাইডগুলা আমরা সেলাই করে দিব। যেহেতু আমি 6 বছর মেয়েদের জন্য তৈরি করবো জামাটা, তো বাচ্চাটার স্বাস্থ্য ভালো, আমি বডি রেখেছি 30 ইঞ্চি পরিমাণ এবং নিচেরটা রাখবো 28 ইঞ্চি পরিমাণ। ঠিক আছে, আপনারা চাইলে যদি বাচ্চার স্বাস্থ্য ভালো হয় তাহলে এই মাপে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখেন 30 ইঞ্চি বডি, 28 ইঞ্চি কোমর। তো এই মাপে কিন্তু আমি এই জামার সাইডগুলা সেলাই করে দিব। আপনারা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের বাচ্চাদের মাপ অনুযায়ী তৈরি করবেন। তো একটা কমেন্ট যদি করেন যে ভাই এত বছর বাচ্চার জন্য কয় গজ কাপড় নিব, কোন জায়গার মাপটা কিভাবে নিব, বিশ্বাস করেন একটা কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে দিব। দেখেন আমাদের উপরের পাটার গলার মধ্যে দিয়ে নিচের পাটা ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ানোর পরে আমরা প্রথমে কুচির কাপড়টা রাখবো উপরে এবং হাফ বডির কাপড়টা রাখবো নিচে। এইভাবে রাখার পরে আমাদের এটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে। একটু ভালো করে দেখেন, তাহলে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন। দেখেন আমি কিন্তু এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করলাম। আপনারা অবশ্যই এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিবেন। দেখেন আমাদের প্রত্যেকটা ফাড়ে আমরা ডাবল সেলাই করব। দেখেন আমাদের জামাটা একদম কমপ্লিট। জামার পিছনে আমি দুইটা ফিতা লাগাইছি, এটা আপনাদেরকে দেখাইলাম না কারণ এটা তো আপনারা লাগাইতে পারবেন এর জন্য। এই জামাটা তৈরি করার পর আমার নিজের কাছেও ভালো লাগছে। দেখেন জামার সামনে কিন্তু আমি 4টা সবুতাম লাগাইছি, আপনারা কিন্তু অবশ্যই 4টা সবুতাম লাগাই দিবেন, তাহলে জামাটা অনেক সুন্দর হবে। এবং এই জামাটা আমার কাছে এত ভালো লেগেছে, বিশ্বাস করেন সবচেয়ে ভালো লেগেছে এই জামাটার ঘের। এই জামাটায় অনেক বেশি ঘের দিয়ে তৈরি করেছি যাতে বাচ্চারা গায়ে দিলে বাচ্চাদেরকে অনেক ভালো লাগে। তো আপনি চাইলে এখন আমার ভিডিওটা দেখার পর বাচ্চাদের জন্য এই জামাটা তৈরি করতে পারেন। আজকের আমার এই ভিডিওটা কেমন লেগেছে আপনি যদি একটি কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমি খুব খুশি হব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।